হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, একদম পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি তোমাদের বলে দেবো লাস্ট মিনিটে, যেটা না দেখে গেলে একদমই হবে না। ঠিক আছে, সাক্ষাৎকার গ্রহণ থেকে বা ইন্টারভিউ নেওয়া, এটার মধ্যে থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা যে সাজেশন, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের যে টিচার্সদের দ্বারা প্রোভাইড করা সাজেশন থেকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, না দেখে গেলে কিন্তু এগুলো হবে না। ঠিক আছে, এসএসসি কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি তোমাদের যাদের রয়েছে তাদের। ঠিক আছে, 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রায় প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 2 মার্কসে তেমন কোনো সাজেশন হয় না, কিন্তু তবুও বলবো 2 মার্কসের জন্য যে কোয়েশ্চেন্স গুলো দেওয়া আছে, একবার শুধুমাত্র 8টা কোয়েশ্চেনে একবার খালি চোখ বুলিয়ে যাবে। ঠিক আছে, একবার চোখ বুলিয়ে 8টা কোয়েশ্চেন্সই পড়ে যাবে, এখান থেকে কিন্তু কাটছাট করার কোনো ব্যাপার কিন্তু নেই। 3 নম্বরে দেখো এখানে 6টা কোয়েশ্চেন দেওয়া আছে 3 নম্বরে। ঠিক আছে, এই 6টা কোয়েশ্চেনের মধ্যে সাক্ষাৎকারের শ্রেণী বিভাগ করো, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাক্ষাৎকারের শ্রেণী বিভাগ খুব ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে, এটা এই কোয়েশ্চেনটা মাথায় রাখবে। ঠিক আছে, তারপরে দেখো একজন খেলোয়াড়ের সাক্ষাৎকার গ্রহণের সময় যেসব প্রশ্ন করা যেতে পারে, 3টি উদাহরণ দিয়ে, এগুলো কিন্তু একদম বেসিক কোয়েশ্চেন। এগুলো যদি একটু মাথা খাটাও, ঠিক আছে, নিজেই লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, এগুলো পড়ার কিছু নেই। ঠিক আছে, জাস্ট চোখ বুলিয়ে যাবে। এবার দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে, সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে প্রশ্নের সঠিক বিন্যাস কেন জরুরি? এটা মোটামুটি একটু পড়ে যেতে পারো। ঠিক আছে, সাক্ষাৎকার গ্রহণের সময় কিভাবে প্রার্থীর কাছ থেকে সঠিক তথ্য আদায় করা যায় সংক্ষেপে ব্যাখ্যা করো। এগুলো জাস্ট ডেসক্রিপটিভ, তো একটু যদি তুমি তোমার মাথা কাটি একটু যদি তুমি লিখে দিয়ে আসতে পারো। দেখো প্রত্যেক একটা টিপ দিচ্ছি, যে কোনো প্রশ্ন আসুক না কেন পরীক্ষায়, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি গোল। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো কোয়েশ্চেনই আসুক না কেন, তোমাদের ভালো মতো সেটাকে লিখে আসতে হবে, অ্যাটেন্ড করতে হবে সমস্ত প্রশ্ন। ঠিক আছে, ছেড়ে আসা যাবে না, কারণ এই সমস্ত যে প্রশ্ন আছে একদম বেসিক ধরনের কোয়েশ্চেন। এখানে দেখো, একজন সাক্ষাৎকার গ্রহণকারীকে কেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ হওয়া উচিত, এটাও কিন্তু হালকার উপর দিয়ে একটু পড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে 3 নম্বরের কোয়েশ্চেনগুলো। 6 নম্বরের কোয়েশ্চেনগুলো ভালো মতো দেখবে। তুমি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য আবেদন করেছো, ভীষণ ইম্পর্টেন্ট। এই সাক্ষাৎকার প্রদানের একটি খসড়া লেখো। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভালো মতো পড়ে যাবে। সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে 4টা এখানে দিয়েছি, তার মধ্যে থেকে ফার্স্ট এডটা কিন্তু ছেড়ে গেলে হবে না, ফার্স্ট এডটা কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে। সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখা উচিত সেগুলো উল্লেখ করো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং একজন সফল সাক্ষাৎকার গ্রহণকারীর কি কি গুণ থাকা প্রয়োজন, এটা মোটামুটি না মানে পড়ে তো যাবেই, মোটামুটি হালকার উপর দিয়ে দেখে গেলে হবে, কিন্তু 1 নম্বর 2 নম্বরটা কিন্তু খুব ভালো মতো পড়ে যাবে, আর 4 নম্বরটা খুব ভালো মতো পড়ে যাবে এখান থেকে। সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন ধাপ, ঠিক আছে, যেমন প্রস্তুতি, প্রশ্নকরণ এবং মূল্যায়ন, এই যে 3টা ধাপ খুব ভালো মতো পড়ে যাবে। ঠিক আছে, এই 4 নম্বর প্রশ্নটাও। ঠিক আছে, ওকে। এবার আসি 12 নম্বরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো। এখানে কিন্তু 3টা প্রশ্নই কিন্তু দেওয়া হয়েছে 12 নম্বরে, 3টা প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। বাংলার কি কি প্রশ্নগুলো, বাংলা সাহিত্যের যে কোনো একজন প্রতিষ্ঠিত লেখকের সাক্ষাৎকার গ্রহণ করো, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, একজন বাঙালি গায়ক হিন্দি চলচ্চিত্রে গান গাওয়ার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে, তার একটি সাক্ষাৎকার গ্রহণ করো, এটা মোটামুটি হালকার উপর। দেখো এই যে ধরনের কোয়েশ্চেন্স গুলো আছে না, এই ধরনের কোয়েশ্চেন্স গুলো হুবাহু ডিটো এটাই আসবে, কিন্তু এটা কিন্তু বলা মুশকিল, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। সুতরাং এই ধরনের প্রশ্নগুলো ভালো মতো প্র্যাকটিস করে যাবে। একটা প্র্যাকটিস করবে, সমস্ত কিছু কিন্তু ভালো মতো লিখে দিয়ে আসতে পারবে, এটা গ্যারান্টি আছে। ঠিক আছে, কারণ এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একটু এদিক ওদিক হয়, ডিটো কিন্তু কখনোই আসবে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর, বর্তমান যুগে চাকরির জন্য সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি কতটা পরিবর্তিত হয়েছে তা আলোচনা করো। একজন আধুনিক সাক্ষাৎকার গ্রহণকারীকে কিভাবে নিজেকে প্রস্তুত করা উচিত তা বিশ্লেষণ করো, এটাও কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো। সুতরাং এখান থেকে কিন্তু তেমন ভাবে এই একদম সিলেক্টিভ কয়েকটা এটাই পড়ে যেতে হবে, এটাই আসবে, এইভাবে কিন্তু হয় না। ঠিক আছে, এসএসসি কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি একদম ডিটো কিন্তু কমন মানে সাজেশন দেওয়া পসিবল হয় না। ঠিক আছে, তবে এটুকু বলে দেওয়া যায় যে এমন টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, সুতরাং এই সমস্ত প্রশ্ন ভালো মতো প্রিপারেশন নিয়ে যাও। পরবর্তী সেমিস্টারে যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, অবশ্যই যোগাযোগ করবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।